দেখুন, মুসলিমদের শুক্রবারের একটা দিন তারা একত্রিত হয়, খ্রিস্টানরা রবিবারে তারা একত্রিত হয়। এটা আমাদের মধ্যে নাই কেন বলতে পারেন? আজ অত্যন্ত পরিতাপের বিষয় কি জানেন? আজকে কালী মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, ওরাখান্দি ঠাকুরের মন্দির আছে, সৎসঙ্গ মন্দির আছে, কিন্তু হিন্দুদের নেই মিলন মন্দির, যেখানে সব হিন্দু একত্রিত হতে পারে। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপকম ভক্ত অবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্ব কে, কি স্বরূপে, যা ইতিপূর্বে কোনো কালে কোনো যুগে পঞ্চতত্ত্ব আসেননি একসাথে। ভগবানের আস্বাদনের দুটি রস, একটি হলো স্বকীয়া আর একটি হলো পরকীয়া। এই তত্ত্ব না জানলে গৌড়ীয় আমরা ব্রজপ্রেম রাধা প্রেমকে নিকুঞ্জ মন্দিরের সংবাদকে পাবো না। কি কি বললাম মা? স্বকীয়ার পরকীয়া, এটা আমাদের আস্বাদনের একটু বিষয়বস্তু, যা যদি গুরু মহারাজ কৃপা করেন, আপনাদের প্রসন্ন দৃষ্টির কৃপা সঞ্চিত হয়, তবে হয়তো এই বঞ্চিতের দ্বারা এই রস আস্বাদন সম্ভব। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। সুধীবৃন্দ, এখানে অনেক মহাত্মাগণ আছেন, এই জন্য আজ আমরা একটু ব্রজ তত্ত্ব আলোচনায় যাব। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় সদ্ধামং শ্রী বৃন্দাবনং রম্য কাচি তপসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। আসুন আমরা ব্রজ ভজনের দিকে তাকাই। সুধীজন, এই যে হরি কথা, এই যে ভগবত মাধুর্য মণ্ডিত অনন্ত নাম রূপ লীলা কথা কে বলতে পারে? আপনারা জানেন, অনন্ত সাগরকে যেমন পরিমাপ করা যায় না, তেমনি ভগবানের অনন্ত নাম রূপ লীলাকে আমরা পরিমাপ করতে পারবো না। একবার শেষ ভগবান অর্থাৎ অনন্ত নাম সহস্রমুখে শ্রী গোবিন্দের গুণকীর্তনে প্রস্তুত হয়েছিলেন। আচ্ছা, 1000টা মুখে যদি 1000টা গোবিন্দের নাম রূপ লীলা একসাথে প্রকাশ করা যায়, অর্থাৎ একই সাথে 1000 ভগবানের গুণ প্রকাশ হচ্ছে, কিন্তু অনন্তনাগ শেষ ভগবান সহস্রমুখে ভগবানের গুণকীর্তন আর অন্ত না পেয়ে লজ্জিত হয়ে উনি পাতালেই প্রবেশ করেছিলেন। ভগবানের গুণমহিমা এত অনন্ত। আচ্ছা, নৌকাটা একা বাইবার থেকে যদি 2-4 জন বায় তাহলে তাড়াতাড়ি তো যায়, কিন্তু অনন্ত মাধুর্যময় গোবিন্দের এই অমৃত সিন্ধু সাগরে সহস্র মুখে সেই ভগবান ও গোবিন্দের গুণকথা বলে ইতি করতে পারেন না। হনুমান যখন লঙ্কাতে প্রবেশ করবে, সাগর পাড়ি দিচ্ছেন, তখন পরীক্ষার জন্য আর এসেছিলেন নাগমাতা, এসেছিলেন যে হনুমান সীতা উদ্ধারে সীতা অন্বেষণে যোগ্য কিনা। ষোড়শা নাগমাতা 100 যোজন শরীরটাকে বাড়িয়ে দিলেন। 1 যোজন সমান 2.5 মাইল বা 2.5 কিলোমিটার। 100 যোজন শরীর বাড়িয়েছিলেন সেই নাগমাতা ষোড়শা। হনুমান তখন ছোট্ট হয়ে আর তার মুখগহ্বরে প্রবেশ করে 200 যোজন শরীর বাড়িয়ে দিলেন। আচ্ছা, হনুমান যত বাড়ায় আর রাক্ষসী মাতাও তত বাড়ায়। বাড়াতে বাড়াতে আসলে পৃথিবীর তো একটা পরিমাপ আছে, তাই না? আছে না? পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তটা একটা পরিমাপ আছে, তার বাইরে তো যেতে পারবে না। ষোড়শা মা দেখলেন আমি পৃথিবী পর্যন্ত শরীর বিকশিত করলাম, হনুমান তার থেকে নিজেকে বড় করছে। আশীর্বাদ করে বললেন, সীতা উদ্ধার বা অন্বেষণ তোমার দ্বারাই সম্ভব হনুমান। এত বড়ত্ব তোমার মধ্যে আছে, বৃহত্তম তত্ত্ব। তেমন পৃথিবীরও সীমা দিয়ে যেতে পারে, অনন্ত সাগরেরও সীমা দেওয়া যেতে পারে, কিন্তু ভগবানের অনন্ত মহিমার সীমা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। তো চলুন আমরা সেই অনন্ত
মাধুর্যের সিন্ধু ভগবানের গুণমহিমা একটু ব্রজ আশ্রয় করেই শ্রবণ করি। সুধীবৃন্দ, আমাদের যে পঞ্চতত্ত্ব, যেহেতু এটা নামযজ্ঞের আসর, গৌর কথা, নিত্যানন্দ পঞ্চতত্ত্ব কথা আসতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই পঞ্চতত্ত্ব ইতিপূর্বে জগতে আসেননি, এসেছিলেন তাদের অংশের অংশ কলা। এই যে পঞ্চতত্ত্ব আমরা দেখি, শ্রী বিগ্রহ রূপে পঞ্চতত্ত্ব দেখি, এই পঞ্চতত্ত্ব না জানলে আমরা হরিনামে, ব্রজপ্রেমে, যুগল ভজনে প্রবেশ করতে পারবো না। যদি এই আলোচনা বড় বিরল, এই আলোচনা সহসে আমরা আলোকপাত করি না। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপকম ভক্ত অবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্ব কে, কি স্বরূপে, যা ইতিপূর্বে কোনো কালে কোনো যুগে পঞ্চতত্ত্ব আসেননি একসাথে। আমাদের জানতে হবে যে স্বয়ং মহাপ্রভু এবার গোটা হয়ে এসেছেন। গোটা মানে কি? আমাদের বাংলা ভাষায় গোটা মানে আস্ত বলে, তাই তো? ক্ষুদ্র না, অংশ না, গোটা। তো মহাপ্রভু বা পঞ্চতত্ত্ব এবার গোটা হয়ে এসেছেন। গোটা মানে অংশ না। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। সেই কৃষ্ণ ভগবান তো স্বয়ং গোটা, পরিপূর্ণ। কিন্তু মহাপ্রভু বলো, মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণের থেকে পরিপূর্ণ। তার কারণ, কারণ ব্রজের কৃষ্ণ এবার রাধা সুবলিত তনু নিয়েই সেই গৌর কি হয়েছেন, কৃষ্ণ এবং রাধা এই দুটি পরতত্ত্ব একত্রিত হয়ে একটা গোটা গৌর হয়ে জগতে এসেছেন। এই জন্য কৃষ্ণের থেকে পরিপূর্ণ আমার গৌর। মন চলে যাচ্ছে, যদিও প্রতিকূল আবহাওয়া, তার মধ্যেও আমরা এগিয়ে যাই। দেখুন, ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান পূর্ণ, কিন্তু এই পূর্ণের মধ্যে কিছু অপূর্ণতা ছিল। আর সেই অপূর্ণতাটা ঘোচাবার জন্য আজ গোটা হয়ে, অর্থাৎ রাধা ভাব সুবলিত তনু হয়ে রাধা কৃষ্ণ মিলিত হয়ে এলেন। এই গৌর সব কলিযুগে আসে না, সব কল্পে আসে না, ব্রহ্মার একদিনে কেবল আসে। এই জন্য বললাম গোটা হয়ে এসছেন, অংশ হয়ে আসেননি, শুধু পূর্ণ হয়ে আসেননি, পরিপূর্ণ স্বরূপে মহাপ্রভু এসছেন। তার কারণ কি? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। আমি অন্যান্য যুগে প্রেম ভক্তি দান করতে পারিনি। কথাটি কি ঠিক হলো? সত্য যুগে প্রেম ছিল না, দাপরের ভক্তদের প্রেম ছিল না, ত্রেতাতে প্রেম ছিল না। বলে প্রেম ছিল, কিন্তু সেই প্রেম ছিল না। দেখুন, ধ্রুব প্রহ্লাদ ভগবানের নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, তারাও ভগবানের প্রেমিক ভক্ত, ভক্ত প্রবর। কিন্তু ধ্রুব প্রহ্লাদও এই প্রেম পায়নি, যে প্রেম মহাপ্রভু পঞ্চতত্ত্বকে সাথে নিয়ে দিতে এসেছিলেন। এবং উনি দাবি করছেন, কি দাবি করছেন? আমা বিনা অন্য নারে এই প্রেম দিতে। কি প্রেম আমরা পরে বলছি। মহাপ্রভুর অভিমান হলো, আমি ছাড়া এই প্রেম কেউ দিতে। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। বলো, কৃষ্ণচন্দ্র ভগবান পরিপূর্ণ স্বয়ং হলেও ব্রজের বাইরে এই প্রেম দিতে পারেননি। খুব গাঢ় কথা, গূঢ় রহস্য কথা, এটি জানতে হবে। না জানলে আমরা নামযজ্ঞ কি করব, আর যুগল উপাসনায় বা কি করব? দেখুন, ব্রজের বাইরে এই প্রেম গোবিন্দ দিতে পারেননি। এই জন্য আমা বিনা অন্য নারে এই প্রেম দিতে। কি প্রেম সেটি আমরা পরে জানব। তো চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান প্রভু রাম অবতারে করেননি।
প্রভু সত্য যুগে ত্রেতা যুগে করেননি, বলে করেছি, ধ্রুব প্রহ্লাদকে প্রেম আমি দিয়েছি বটে, তারা প্রেম প্রাপ্ত হয়েছে, কিন্তু ধ্রুব প্রহ্লাদ ব্রহ্মা শিবাদি সনকাদিবৃন্দ যে প্রেম পায়নি সেটা হলো ব্রজ প্রেম, রাধা মাধুর্য প্রেম, সেটা কেউ দেয়নি। আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী দেখুন, এই প্রেম অন্য যুগে ধ্রুব প্রহ্লাদ পায়নি, ব্রহ্মাজিও পাননি। সেই প্রেম বিতরণের জন্য স্বয়ং পরতত্ত্ব পরিপূর্ণ, যাকে সহজ বাংলায় গোটা বলে, মহাপ্রভু সেই স্বরূপে এসেছেন। সাথে কাদের এনেছেন? দেখুন, পঞ্চতত্ত্ব ইতিপূর্বে জগতে আবির্ভূত হয়নি, তাদের অংশ এসেছে। যেমন পাশে যদি নিত্যানন্দ স্বরূপকে দেখেন, কে এই নিত্যানন্দ? নিত্যানন্দ মূল সংকর্ষণ। সেই মূল সংকর্ষণের অংশ হলো ক্রিয়োদশায়ী, কারণকশায়ী, গর্ভদোষায়ী বিষ্ণু। আর সেই মহাবিষ্ণু থেকে, কারণবশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত অবতারগণ এসেছে, অর্থাৎ মূল সংকর্ষণ চতুর্ভুজের অংশের অংশ, কলা অংশানু অংশ এ জগতে এসেছে স্বয়ং সংকর্ষণ, যিনি বলরাম এবং লক্ষণ সহিত আজ নিত্যানন্দ রূপে এসেছেন। একা আসছেন না, ওর মধ্যে আরো 2-3 জন যুক্ত। আমরা কাকে দেখছি? পঞ্চতত্ত্ব। আমাদের ভাগ্য দেখুন, এভাবে আসেননি তারা। আর নিত্যানন্দের মধ্যে আবার মঞ্জরি ভাবও আছে। নিত্যানন্দ একা নয়, ওখানে মঞ্জরি ভাবেও নিত্যানন্দ এসেছেন অনঙ্গ মঞ্জরি রূপে। অর্থাৎ নিত্যানন্দ স্বয়ং সংকর্ষণ বলরাম, অভিন্ন গোবিন্দের কায়বুহ, কিন্তু তার সাথে আবার এসেছেন মঞ্জরি ভাব নিয়ে। এই জন্য নিত্যানন্দ স্বরূপে স্বয়ং এসেছেন। অনুরোধ করছি, হাত জোড় করছি, এই কথাগুলি কোলাহলের মধ্যে কথা নয়। অনেক গভীরে না গেলে এ কথা আমরা অনুধাবন করতে পারবো না। কেন জানি না এ কথা এলো। আর পাশে যে অদ্বৈত প্রভু আছে, ইনিও কখনো স্বয়ং এভাবে আসেননি। জয় রাধে, জয় রাধে। অদ্বৈত প্রভুকে একটু ধ্যান দিন। মহাবিষ্ণু এসেছে, বিষ্ণু অংশে অবতার এসেছে, মহাবিষ্ণু এই আসছেন। অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু শুধু নয়, ওর সাথে ভগবান শঙ্করও একত্রিত হয়েছেন। আমি আগেই বলেছি, এরা জগৎ কল্যাণে অংশ পাঠিয়েছে, কিন্তু স্বয়ং এভাবে আসেননি। আমাদের ভাগ্যে সেটা জুড়ল। আমরা ভাগ্যবান মনে করি তো। বাড়ি গাড়ি পেলেই কি ভাগ্যবান হওয়া যায়? বড় পদ প্রতিষ্ঠা পেলেই কি ভাগ্যবান হওয়া যায়? আসলে যা পেয়েছি আমরা, সেই ভাগ্য আমরা বুঝতে পারিনি যে কাকে পেয়েছি, কাদেরকে পেয়েছি। এই জন্য ভগবান শিব এবং মহাবিষ্ণু তারা জগতের কল্যাণের জন্য একত্রিত হয়ে অদ্বৈত আচার্য হয়ে নেমে এলেন। এই ভাগ্য অন্য যুগে হয়নি, অন্য যুগে তারা আসবেনও না। আমরা সামনে রেখে দিয়েছি পঞ্চতত্ত্বকে, কিন্তু উপলব্ধি করলাম না কারা এসেছে, আমাদের কি দিতেই বা এসেছে। আচ্ছা, গদাধর পণ্ডিত গোস্বামীকে, মহাপ্রভুর বামে তো গদাধর। এই গদাধর হলো, দেখুন, নিত্যানন্দ হলো ভক্ত স্বরূপ, আর ভক্ত রূপ হলেন মহাপ্রভু, আর ভক্ত অবতার হলেন অদ্বৈত আচার্য, আর ভক্ত শক্তি স্বরূপ এসেছেন গদাধর গোস্বামী। আচ্ছা, গদাধর কে? বললো রাধা রানীর অংশ শক্তি গদাধর। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, রাধা কৃষ্ণ মিলিত হয়ে যদি গৌর হয়ে এলেন, পাশে গদাধর রাধা স্বরূপ কেন? রাধা রানী আবার একটা স্বরূপ নিয়ে গদাধর হলেন কেন? এ প্রশ্ন আসবে কিনা? এ প্রশ্ন আসবে কিনা? কিন্তু আসা স্বাভাবিক। আর শ্রীবাস ঠাকুরের দিকে তাকান, স্বয়ং নারদের সাথে প্রহ্লাদ আদি মিশে আর ভক্ত শক্তি রূপে প্রকাশ হয়েছেন আমাদের শ্রীবাস ঠাকুর। এই পঞ্চতত্ত্বের মধ্যে আমরা একটু জানবো যে দেখুন, আবার রাধারানী কেন গদাধর রূপে বামে আছেন। আচ্ছা,
এই যে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হলেন, প্রেম ও পরতত্ত্ব পরম উপভোগ করলেন, তিনটি বাঞ্ছা অপূর্ণ ছিল ব্রজে, সেটা পূর্ণতার জন্য। সেই পূর্ণতাটা কি আমি এবার হাত জোড় না করে পারবো না, আপনাদের কর্ণেন্দ্রিয় বুদ্ধি মনকে এদিকে দিন, এ কথা যেন কোলাহলে বাদ না যায়। দেখুন, ব্রজে যে আস্বাদনটা হয়নি গোবিন্দের, সেটা গৌর অবতারে উনি উপভোগ করছেন। কি উপভোগ করছেন? তবে শুনুন, এ রসের কথা আমি খুব আলোচনা কমই করেছি জীবনে, হয়তো দু এক জায়গায় করেছি। সেটা হলো ভগবানের আস্বাদনের দুটি রস, একটি হলো স্বকীয়া আর একটি হলো পরকীয়া। এই তত্ত্ব না জানলে গৌড়ীয় আমরা ব্রজপ্রেম রাধা প্রেমকে নিকুঞ্জ মন্দিরের সংবাদকে পাবো না। কি কি বললাম মা? স্বকীয়ার পরকীয়া, এটা আমাদের আস্বাদনের একটু বিষয়বস্তু, যা যদি গুরু মহারাজ কৃপা করেন, আপনাদের প্রসন্ন দৃষ্টির কৃপা সঞ্চিত হয়, তবে হয়তো এই বঞ্চিতের দ্বারা এই রস আস্বাদন সম্ভব। দেখুন, স্বকীয়া এবং পরকীয়া, এই পরকীয়া এবং স্বকীয়াটা না বুঝলে আমরা গৌর এই মাধুর্য মিলিত বিগ্রহ বা গৌর উপভোগ আস্বাদন এটা বুঝতে পারবো না। স্বকীয়াতে যে রস আছে তার থেকে কোটি গুণ রস আছে পরকীয়াতে। তবে একটা সতর্ক করে দিই, একথা শুনতে গিয়ে যেন মানসী বুদ্ধি আমাদের মধ্যে না আসে, অর্থাৎ নারী পুরুষ বুদ্ধি যদি আসে তবে অভিশাপ নিতে হবে। একথা বড় সতর্কভাবে পথ চলতে হবে। এখানে নারী পুরুষের কোনো কথা নয়, এখানে প্রেম ও পরতত্ত্বের কথা, এখানে সচ্চিদানন্দ আনন্দের কথা, এখানে রক্ত মাংসের পিণ্ড বুদ্ধি নয়। অর্থাৎ শ্রীমতী লাদিনী শক্তি অধীশ্বরী রাধারানীকে কেউ যদি রক্ত মাংসের যুবতী ভেবে বসেন, এ লীলা তার না শোনাই উচিত। এ লীলা শুনলে তিনি অভিশাপের মধ্যে পড়ে যাবেন। রাধারানী রক্ত মাংসের সুন্দরী নয়, দেবী কহে দোতমানা পরমা সুন্দরী। রাধারানী পরমা সুন্দরী মানে রক্ত মাংস দিয়ে গড়া রাধারানী নয়, সচ্চিদ আনন্দের যে প্রেম ঘন স্বরূপবৃত্তি লাদিনী, সেই প্রেম দিয়েই গড়া। এখানে প্রেমের মূর্তি, এখানে প্রেম ছাড়া, সচ্চিদানন্দ তত্ত্ব ছাড়া রক্ত মাংসের পিণ্ড কোন অভিশপ্ত দেহ নয় রাধারানীর। এই জন্য আমাদের মানসী বুদ্ধি ত্যাগ করতে হবে। নরনারীর, যুবক যুবতী, নায়ক নায়িকার স্বজাতীয় এই প্রেমকে এর মধ্যে আনলে কিন্তু প্রবেশ না করে অভিশাপ নেমে আসবে। তাই আগেই সতর্ক করি, রাধারানীকে মানসী বুদ্ধি করবেন না, রক্ত মাংসের বুদ্ধি করবেন না। তো স্বকীয়াতে যে আনন্দ আছে, রস আছে, উচ্ছ্বাস আছে, তার কোটি গুণ আছে পরকীয়াতে। ভগবান কোনটা ভোগ করবেন, অল্প না বড়টা? ভগবান কোনটি ভোগ করবেন? অল্প ভোগ করেন কি তিনি? যার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, সে অল্প ভোগ করে? সে তো মহাত্মই ভোগ করবে। আচ্ছা, অগস্ত্য ঋষি কয় সমুদ্রের জল পান করেছিলেন নিঃশ্বাসে? 7 সমুদ্রের জল। আমরা পারবো তো? 2 গ্লাস জলও তো পার করতে পারবো না, কিন্তু উনি 7 সমুদ্রের জল এক নিঃশ্বাসে করপল্লবে পান করছেন। ওই ক্ষমতা আপনার আমার আছে। তেমনি ভগবান যদি কোনো রস আস্বাদন করেন, সেটা সর্বোত্তম রস, সাধারণ রস কেন তিনি আস্বাদন করবেন? এই জন্য বলছেন স্বকীয়াতে, যে স্বকীয়া কাকে বলে আগে জানি। দেব দ্বিজ ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে সমাজের মাঝখানে যে যুবক এবং যুবতীর, পাত্র এবং পাত্রীর বিবাহ হয়, বেদকে সাক্ষী করে, অগ্নিকে সাক্ষী করে, দেব দ্বিজকে সাক্ষী করে, একে বলে স্বকীয়া। অর্থাৎ পাত্র পাত্রীর যে বিবাহ হলো সামাজিক মেলবন্ধনে, শাস্ত্রকে সামনে রেখে, একে বলে স্বকীয়া। নিশ্চয় বোঝা যায় স্বকীয়া। কিন্তু পরকীয়া, পরকীয়াটা হলো বহু বাহ্যমানতা। পরকীয়া কি আগে বুঝতে হবে। আমরা যেন জগতের কলঙ্কিত অভিশপ্ত পরকীয়া না বুঝি।
বারবার সতর্ক করা হচ্ছে, বারবার সাবধান করা হচ্ছে। কারণ ছুরিটা ডাক্তারের হাতে দিন, কোন সার্জারি বিভাগের প্রধানকে দিন, তাহলে বুকে ছড়িয়ে বসিয়ে দিয়ে উনি আপনাকে রোগ নিরাময় করতে পারবেন। ছুরিটা সন্ত্রাসীর হাতে, শিশুর হাতে দিয়েন না। ও নিজেকে ক্ষতবিক্ষত করবে, অন্যকেও রক্তাক্ত করবে। এই পরকীয়ার ছুরিটা যেন আমরা আমাদের মতো জগতের মতো অভিশাপের পরকীয়া না ভাবি। পরকীয়া কাকে বলে? প্রচ্ছন্ন কামতাকে বলে পরকীয়া। প্রচ্ছন্ন কামতা মানে, প্রচ্ছন্ন কামতা মানে যে প্রেমে, যে মিলনে বাধা আছে, অন্তরায় আছে, 5টি অন্তরায় যাতে আছে, প্রচ্ছন্ন কামতা তাকে বলে পরকীয়া। কি প্রচ্ছন্ন কামতা কাকে বলে? বাধা কাকে বলে? অন্তরায় কাকে বলে? না, পরকীয়াতে বাধা হলো সমাজের ভয়। সমাজের ভয় কিছু না। পর স্ত্রী যদি, পর রমণী যদি পরপুরুষের কাছে যেতে চায়, সমাজ বাধা হয়ে দাঁড়াবে না? পরিবার বাধা হয়ে দাঁড়াবে না? ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না? পরকাল বাধা হয়ে দাঁড়াবে না? শাস্ত্র মর্যাদা বাধা হয়ে দাঁড়াবে কিনা? এই বাধাগুলো আছে বিধায় পরকাতে রস বা উচ্ছ্বাস অনেক বেশি। কারণ যে প্রেমে কোনো বাধা নাই, অন্তরায় নাই, সে প্রেমের আস্বাদন পরম হতে পারে না। সহজে যে বস্তু পাওয়া যায়, স্বকীয়াতে যা পাওয়া যায়, তাতে আস্বাদনের ন্যূনতা থাকে। পরকীয়াতে কেন উচ্ছ্বাস থাকে? পরকীয়াতে উচ্ছ্বাস থাকে বহু। আর এখানে যে প্রেমে বাধা হয়ে দাঁড়ায়, দেখুন একটু বলতে হয়, ভরতমুনি আমাদের রতিশাস্ত্র যেভাবে লিখিত বা জগৎকে জানিয়েছেন, এটা বিরল। ভরতমুনি রতিশাস্ত্র লিখেছেন, সেখানে উনি লিখছেন জগতের নরনারী প্রাকৃত নায়ক নায়িকার যে মিলন, তাকে বলে রতি। তাকে কি বলে? রতি। এই জগতে এই রতি সুখটাকেই মানুষ সুখ মনে করে। কিন্তু বলছেন প্রাকৃত জগতের মানব মানবী বা স্বামী স্ত্রী, তাদের মিলনকেই রতি বলে। কিন্তু এই রতি অভিশপ্ত, এই রতি ঘৃণিত, এই রতি মানুষকে পতন বা স্খলন করিয়ে দেয়। কিন্তু পরমানন্দ, পরম রতি কি, ভরত তাই জানাচ্ছেন ভরতমুনি। পরম রতি কাকে বলে? দেখুন, মিলন 2 প্রকারের, রতি 2 প্রকারের। রতি হলো মদন বা কামের স্ত্রী। এই রতি সুখ সকলেই চাইছে, কিন্তু স্বকীয়াতে যে রতি, প্রাকৃত জগতে মানব মানবীর যে রতি, সেই রতিতে আছে যুগুপ্সা রস। সেই রস বেশি দিন টিকে থাকে না। রোগ এসে ধরে, শোক এসে ধরে, মৃত্যু এসে আক্রান্ত করে। একদিন রূপও থাকে না, ক্ষমতাও থাকে না, যোগ্যতাও থাকে না। আর এটি অভিশাপে রোগশে রূপান্তরিত হয়। তবে রাধা মাধবের পরকীয়া রস কি তাই? বললো একদমই তাই না। ভরতমুনি বললেন যাতে বহু বাধা আছে, অন্তরায় আছে, আর সেই অন্তরায়ের দ্বারাই যে রতি পরম চরম অপ্রাকৃত আস্বাদিত উচ্ছ্বাস তরঙ্গ হয়, তাকে বলে অপ্রাকৃত পরমা রতি। আর এই রতি পাওয়া যায় পরকীয়াতে। কি করে বোঝাই বলুন তো আপনাদের? রাধারানী এবং গোবিন্দ কি 2 জন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, রাধা কৃষ্ণ একই জন। কেমন সেটি? আগুন আত্মার দাহিকা শক্তি কি আলাদা? অগ্নির থেকে তার পোড়ানোর শক্তিটা আলাদা করা যাবে? মৃগমদ জয় গন্ধ জয়সে অবিচ্ছয়, অগ্নি জয় জলাচায় নাহি তাই ভেদ, তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে রই রূপ। শিশুর সামনে দর্পণ দিলে, আয়না দিলে, শিশু দর্পণের মধ্যে অন্যকে ভেবে জড়িয়ে ধরতে যায় কিনা, খেলতে যায় কিনা, তেমন রাধা মাধবের এই পরকীয়া আমাদের জগতের নরনারীর পরকীয়ার মধ্যে নয়। একই জন 2 রূপে এই রস আস্বাদন করছেন, ওখানে ভিন্নতা নাই। আগেই সাবধান করা হয়েছে জগৎ বুদ্ধি যেন না আসে। রাধা কৃষ্ণ আছে, একটা মটর দানা, ছোলার ডাল আস্তরণ দেওয়া থাকে, ওটা একটাই মনে হয়, জলে ভিজিয়ে রাখুন, কদিন পর দেখবেন সাদা অঙ্কুর আসে।
অঙ্কুর কটা হয়? একটাই ওঠে। অঙ্কুরটা কিছুদিন দিলে দুটো দল বেরোয়, কোনটা ছোট বড় নির্ণয় করতে পারবেন? একই সাথে দুটো দল বেরোলো। ছোলার দানাটা মনে হচ্ছে আস্তরণের মধ্যে একটা, কিন্তু ওর মধ্যে দুটো আছে, মানে দলটা দুটো বেরোলো। রাধা কৃষ্ণ সত্তা স্বরূপে একই, কিন্তু তারা দুই হয়েছেন কেননা লীলা আস্বাদনের জন্য। একাকী লীলা হয় কি? একাকী আনন্দ হয় কি? একাকী ন রমতে। উপনিষদ বলছেন একা একা রমন। তাই আজ স্বয়ং ভগবান তার প্রেম লাদিনী শক্তিকে দুই ভাগে ভাগ করলেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, রাধারানী সচ্চিদানন্দ গোবিন্দেরই শক্তি। কি করে বলবো বলুন তো? আচ্ছা, দুধটাকে যখন দই করি আমরা, দুধটাকে যখন দই করি, তো দই খাওয়ার সময় কি দুধ খাই? দুধের স্বাদ পাই? দুধের ক্রিয়া দধির ক্রিয়া এক কি? এক নয়, অথচ দুধ থেকেই দধি হচ্ছে। তেমনি শ্রীকৃষ্ণ ভগবান তার ভেতরে যে আনন্দদায়িনী শক্তি, ওটাকে আর একটা মূর্তি দিয়ে দিলেন, তারই নাম রাধা। আলাদা কেউ কি? দুধ থেকে ছাড়া জল থেকে কি দই হবে বাবা? তেল থেকে দই পাবেন? দুধই লাগবে, দুধ তত্ত্ব, দুধ থেকে দধি হবে অম্ল যোগে। তবে দধি পান করার এক স্বাদ, আর দুধ পান করার আর একটা স্বাদ। আচ্ছা, বিবাহ বার্ষিকীতে কোনো রমণীকে প্রেয়সীকে তার স্বামী এক ভরি ওজনের একটা সোনার দলা দিয়ে দিল, চকলেট, রাখো বিবাহ বার্ষিকীতে, এই আমার উপহার। রমণীকে বলছেন ওই এক চকলেট দিয়ে সোনার, এটা আলমারিতে গুছিয়ে রেখো, সাবধানে রেখো। সেই রমণী যখন আলমারিতে রাখতে যাচ্ছে, তখন বিড়বিড় করে বলছেন, ভালোবেসে সোনা উপহার দিয়েছ, আমার প্রতি তোমার প্রীতি আছে বটে, কিন্তু সোনার দলা না এনে যদি একটা নেকলেস করে আমার গলে পরিয়ে দিতে, তাহলে আলমারিতে শোভা পেত না, আমার গলে শোভা পেত। তো গোবিন্দ চিন্তা করছেন, আনন্দ আস্বাদন করতে গেলে আমার যে বৃত্তি লাদিনী শক্তিকে, সেই সোনাটাকে যেমন স্বর্ণকার অলংকার করিয়ে দেয়, বালা করিয়ে দেয়, কানের দুল করিয়ে দেয়। আচ্ছা, স্বর্ণটা যখন স্বর্ণকার শিল্পমণ্ডিত ভাবে চেন করে দিল গলার, ওতে সোনা ছাড়া কি আর কিছু আছে? আগে ছিল সোনা, এখন নাম নিল নেকলেস। আগে সোনা ছিল দলা, এখন একটা আকার হয়ে গেছে। তেমন কৃষ্ণ প্রেমটাই আকার হয়ে রাধা হয়ে গেছে। রাধা রানী অন্য কেউ না। দুধটা যেমন দই হয়েছে। আচ্ছা, লক্ষ্য করুন তো, দই থেকে দুধে ফিরে আসা যাবে? একটু ধ্যান দিন, দই থেকে আবার দুধে ফিরে আসা যাবে কি? কোনোদিন যাবে না। তাহলে রাধা কৃষ্ণ দুই হয়ে আবার এক হলেন কি করে গৌর? দই থেকে দুধে ফিরে আসা যাবে মা? কোনোদিন যাবে না। তাহলে সেই রাধা কৃষ্ণ দুই হলেন, এক হয়ে গৌর হচ্ছেন কি করে? বলে দুই হওয়া যাবে। দুই হওয়া যাবে কি করে জানো? দইটা দুধ হবে না, কারণ তত্ত্ব তো অন্যথা প্রকার ও বিকার। তত্ত্বে অভিন্ন থেকে যখন অন্য রূপ নিয়ে যায়, আবার অন্য রূপ থেকে যখন পূর্বের রূপে ফিরে আসতে পারে, তাকে বলে স্বতত্ত্বতা, অন্যতা, প্রকার ও বিকার। বস্তু বিকার হয়েও যখন আবার ফিরে আসতে পারে স্বরূপে, তাকে বলে বিকার। তো বিকারটা আছে, সোনার চেনটা গলিয়ে আবার সোনার দলা করা যাবে কিনা? যাবে কিনা? কাঠ পুড়িয়ে ছাই হলে ছাই থেকে আর কাঠ পাওয়া যাবে না। দুধ দই করলে দই থেকে আর দুধ পাওয়া, কিন্তু সোনাটা গলে চেন করলে আবার গলিয়ে সোনার দলায় ফিরে আসা যাবে। মাটির ঘরটা ভেঙে গেলে আবার ওই মাটিকে নরম করে মাটিতে আবার ফিরিয়ে আনা যাবে। তেমনি দুই হলেন বটে, কিন্তু আস্বাদনের জন্য আবার দুজনে এক হয়ে যাচ্ছেন। এই হলো আমার গৌর। আর এখানে স্বকীয় রস নয়, পরকীয় রস। সেটি কেমন? বাধা আছে, সমাজের বাধা, শাস্ত্রের বাধা, মর্যাদার বাধা, পরিবারের বাধা। বাধাটা কেমন জানেন? একই তো রাধা কৃষ্ণ। আপনারা বৃন্দাবনের কোকিলা বনের কথা শুনেছেন। কোকিলা বনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ কুহু কুহু রবে ডেকেছিলেন, অর্থাৎ সংকেত দিচ্ছেন রাধারানীকে অভিসারে আসবার জন্য।
তো যেখানে কুহু কুহু শব্দে ডেকেছিলেন ওই বনটার নাম হয় কোকিলা বন। আমি একবার বসন্তের বাইরে অন্য শীত ঋতুতে গিয়েও সেখানে কোকিলের ডাক শুনতে পেয়েছিলাম, এখনো কোকিল ডাকে। সেই কোকিলা বনে কুহু কুহু শব্দে গোবিন্দের সংকেত দিচ্ছেন রাধারানীর চোখে ঘুম নাই। রাধারানী আস্তে আস্তে, বিদ্য জরাতুর জটিলা আছে কুটিলা আছে, রাধারানী আস্তে আস্তে দরজাটা যেই খুলতে যাবেন সন্তার্পণে, জরাতুর বুড়ি জটিলা বলছে কে রে দরজা খোলে। আবার রাধারানী বন্ধ করে ভয়ে বসে আছেন। আবার গোবিন্দ কুহুরাবে, সারাটা রাত যোগমায়া তাদের মিলন করতে দিলেন না। এই বাধা না থাকলে প্রেমের উচ্ছ্বাস আসে? সহজে যে বস্তু পাওয়া যায় তার প্রতি প্রীতির উচ্ছ্বাস থাকে না। তো এই পরকীয়া কোথায় আছে? খবরদার এ কথা শুনে যেন আমাদের মধ্যে অভিশাপ জন্ম না নেয় যে পরকীয়াতে রসের উল্লাস। পরকীয়াতে রসের অতি উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। এইখানেই সতর্কতা। বৃন্দাবনে ছাড়া স্বর্গে বৈকুণ্ঠে এই রস কোথাও পাওয়া যাবে না। ব্রজের বাইরে যেন কেউ এই রসের আস্বাদন করতে না যায়, সে অভিশাপে পুড়ে মরবে। এই রস কোথায় মা? বৈকুণ্ঠে, স্বর্গে, আমাদের পৃথিবীতে নাই। এই রস একমাত্র আছে বৃন্দাবনে। পরকীয়া রসের অতি উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজে ছাড়া এই রস পাওয়া যাবে না, অন্যত্র যেন এই রসের অনুসরণ কেউ না করে। আচ্ছা, শিব ঠাকুর কালকুট বিষ খেয়েছিলেন, ওটা আপনি আমি অনুকরণ করতে গেলে বাঁচবো তো? খবরদার। এই পরকীয়া রস একমাত্র ব্রজে সদ্গুরুর চরণাশ্রয় করে কাম বীজ কাম গায়ত্রী সাধনার দ্বারা যারা মঞ্জুরি ভাব সাধনা পেয়েছে, এই রস তাদের জন্য। আর মহাপ্রভু এই রসটা হরিনামের মধ্যেও দিয়ে গেছেন, যদি ব্রজপ্রেম আশ্রয় করে এই হরিনাম করা যায়। আমি বড্ড কঠিন করে ফেলছি, তবু বলবো যে রাধারানীর ভাবটা দেখুন। যোগমায়া দেবী পূর্ণমাসী এসেছেন। আরে রাধে, এত উৎকণ্ঠিত কেন? তুমি এত ভীত সন্ত্রস্ত কেন? পূর্ণমাসীকে দেবীকে প্রণাম করে রাধারানী বলছেন, দেবী মা, আমার উপায় বলুন, আমি কি করে বাঁচবো? আচ্ছা, রাধারানীর সাথে কৃষ্ণের তখনও চোখে চোখ পড়েনি, দেখা হয়নি। পূর্ণমাসী দেবীকে বলছেন, দেবী মা, আমার উপায় কি হবে? কেন, কি হয়েছে? রাধে তোমার কি হয়েছে? বলেন, আমাকে বাঁচতে দেবে না। বলো কে? বলে ব্রজেন্দ্র নন্দন আমাকে আর বাঁচতে দেবে না। বলে কেন, কি হয়েছে? বলে দেখো মা, আমার সম্মুখে সর্বদা এসে আমার পথ রুদ্ধ করে দাঁড়ায়। বলে কি করে দাঁড়ায়? বলে আমার সম্মুখে চলে আসে, আমার নয়ন যেদিকে যায় সেখানেই আমি শ্যামসুন্দর আমার সামনে এসে উদয় হয়। ভালো করে বুঝুন, তখনও দুজনার চোখে চোখ পড়েনি, তজনও দুজনার দেখা ইতিপূর্বে কৃষ্ণ দর্শনই হয়নি রাধারানীর, কিন্তু বলছেন যেদিকে নয়ন যায় আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। অন্য কাজ আমার করা হয় না, আমি অন্য গৃহকর্মে যেতে পারি না। বলো কি করবে? তাকে তাড়িয়ে দেবে? বলো কৃষ্ণকে যদি তোমার সামনে এসে দাঁড়ায় তাহলে কি করবে? রাধারানী বললেন, কি করবে বলে দাও। বলে ওখান থেকে পলায়ন করবে, চলে যাবে ওই স্থান ছেড়ে। বলে যখনই যাওয়ার উদ্যোগ নেই তখন দুই ভুজ প্রসারিত করে আমাকে আটকে দেয়, আমাকে অন্য কোথাও যেতে দেয় না। আচ্ছা, যখন তোমার দুই বাহু প্রসারিত করে আটকে দেয় তখন চিৎকার করো না কেন? আরে চিৎকার করলে তো লোকজন আসে, তোমার স্বামী অভিমন্যু আছে, জটিলা কুটিলা আছে। বলে যেই চিৎকার করি ওই বলবান তার করপল্লব দিয়ে আমার মুখ এঁটে ধরে, চিৎকার করতেও দেয় না। দেখা কিন্তু এখনো কিন্তু কেউ কাউকে দেখেনি, কিন্তু এই দেখুন উচ্ছ্বাসটা কোথায়, রস কোথায়, আবেদনটা কোথায়, নিবেদনটা কোথায়। বলেন তা যখন করপল্লব দিয়ে চেপে ধরে তখন পৌর ক্রিয়া, পৌর মুদ্রা কেন অবলম্বন করো না? অর্থাৎ দন্ত দিয়ে কেন কামড়াও না? একটু শক্তি প্রয়োগ কেন করো না? হাতটা সরিয়ে নেয়। বলো শক্তি প্রয়োগ করতে যখন যাই, শক্তি প্রয়োগ যখন করি তখন আমার চরণ জড়িয়ে ধরে যে আমায় ছেড়ে দিও না, আমায় ছেড়ে কোথাও যেও না। আমার চরণ জড়িয়ে ধরে।
আমার উপায় আর কি হবে? আমি তো ছাড়তে পারছি না, তাকে ত্যাগ করতে পারছি না। এটা আশ্চর্যের কথা কি জানেন? ব্রজবাসীরা কৃষ্ণকে মন থেকে তাড়াবে বলে ধ্যান করে, জানেন? ঋষিমুনিরা ধ্যান করে গোবিন্দকে হৃদয়ে ধারণ করবে বলে, আর ব্রজগোপিকারা গোবিন্দকে হৃদয় থেকে তাড়াবে বলে ধ্যানে বসে, যোগে বসে। বলে তাড়াতে পেরেছো? বললো ধ্যান করতে থাকলে তাড়াতে গেলে আরো বেশি এসে উদয় হয়। বলে তাড়াতে চাও কেন ভগবানকে হৃদয় থেকে? বললো ও আমাদের সংসার করতে দেবে না, ও আমাদের ভালো থাকতে দেবে না। বললো কেন? বললো সকালবেলা যখন গাভী দহন করি তখন কৃষ্ণ এসে বলে, জানো গোপী, যশোদা মা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, এই দেখো আমার বড় ক্ষুধা লেগেছে, তো কি করব? বললো বাটটা দুগ্ধের পাত্রে না টেনে আমার মুখের দিকে টানো না, মুখে এসে দুগ্ধ পড়ুক। তো যখন বাটটা গোপালের গোবিন্দের বদনের দিকে হা করে আছে, আমরা টানতে যাই, শাশুড়ি এসে চুল ধরে, আরে পাত্রে দুধ না ঠেলে মাটিতে কেন বাইরে দুধ ফেলাচ্ছ? শাশুড়ি তো আর দেখছে না ওখানে দুধ কে পান করতে এসছে। ওর মনের ভাবনা যে গোবিন্দ সামনে এসে খেতে চাইছে। আচ্ছা, ঘরটা মুছিয়ে আমি যখন একটু ঘুটে দিতে যাই না, বৃন্দাবনে গোমাতা আছে, গরু আছে, আর তখন দেখি আমার ঘরে ননি ঢেলে আর আসবাবপত্র সব নষ্ট করে দেয়। আমি তখন গোবরটার আগে ছুঁড়ে মারতে গিয়ে মাঝে মাঝে শাশুড়ির মুখে পড়ে, শাশুড়ি কি আমাকে রাখবে, বৌমা রূপে সংসার করতে দেবে? আচ্ছা, যখন রাঁধতে যাই তখন জলটা কড়াইতে না দিয়ে জ্বলন্ত কাঠের উপরে দিয়ে বসি বাঁশির সুরে। আমরা সংসার করব কি করে? তাই আমরা ধ্যান করছি যাতে অন্তর থেকে কৃষ্ণকে তাড়িয়ে দিতে পারি। ধন্য গোপী তোমাদের চিন্তা। মুনি ঋষিরা ধ্যান করে গোবিন্দকে হৃদয়ে বসাবার জন্য, আর ওরা ভোলার জন্য। রাধারানী দেবীকে বলছে, দেবী একটা উপায় করো, আমি তো ওর হাত থেকে বাঁচতে পারছি না। পূর্ণমাসী দেবী তখন বলছেন, আচ্ছা রাধা, তাহলে তুমি একটা বর চাও, আমি তোমাকে আজ বর দিতে রাজি আছি। রাধারানী কি চাইলো জানেন? হে দেবী, বর দিন যাতে এক্ষুনি আমার মৃত্যু হয়, আর সেই সাথে এই বর দিন আমি মৃত্যুর পরে যেন একটা ভ্রমরী হতে পারি। বলে রাধারানীর স্বরূপে মরতে চাইছো, ভ্রমরী হতে চাইছো কেন? বলো ভ্রমরী হয়ে আমি তার গলার কুসুম মালার মধ্যে সুগন্ধ, তার বক্ষ গন্ধ নেব, এবং ভ্রমরী হয়ে তার গলের এই ফুলের মালার মধ্যে তার বুকের গন্ধ নেব, আমাকে এই বর দিন। এমনি করে রাধা রানী ভাবাবিষ্ট হয়ে বসে আছেন। আপনাদের কি বলবো রাধা প্রেম। গোবিন্দ যখন মাথুর বিরহে মথুরায় চলে গেছেন, আর তখন রাধা রানীকে গিয়ে ললিতা বিশাখা সান্ত্বনার জন্য বললেন, রাধে আমরা প্রতি রাত্রেই স্বপ্ন দেখি শ্যামসুন্দর আমাদের কলসি ভেঙে দিয়েছে, শ্যামসুন্দর আমাদের পিছু পিছু দৌড়াচ্ছে, রাধে তুমি স্বপ্ন দেখো না গোবিন্দের? রাধারানী স্মিত বদনে বলছেন, ঘুম হলে তো তবে স্বপ্ন দেখতে হয়, আমার তো কৃষ্ণ যাওয়ার পরে, প্রাণনাথ যাওয়ার পরে আমি ঘুমাতেই পারি না, তো স্বপ্ন কোথায় দেখব? স্বপ্ন দেখে তো মানুষ ঘুমালে, ঘুমের মধ্যে। কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যাওয়ার পরে আমার চোখে আর ঘুমই আসেনি, তো আমি স্বপ্ন কোথায় দেখব? রাধারানীর গোবিন্দ এই যে উচ্ছ্বাস বড় 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 উচ্ছ্বসিত, এই জন্য দেখবেন স্বকীয়াতে যে রস আছে সেই রসের থেকে চরম পরম আর উচ্ছ্বসিত রস হলো পরকীয়াতে। পরকীয়া রতের অতি অতি উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই রসের আস্বাদন আমার মহাপ্রভু করতে এসেছেন। এই যে উপভোক্তা করতে এসেছেন, গম্ভীরার মধ্যে কি রস আস্বাদন করছেন? উনি মাথুর বিরহে বিরহিনী রাধা ভাবে তার শ্যামসুন্দরকেই আস্বাদন করছেন বিরহ ভাবে। এই যে পরকীয়া রস, এই রসের আস্বাদনের জন্যই আর এই লীলা। মহাপ্রভুর এই লীলাকে যারা অনুসরণ করেননি, তারা মহাপ্রভুকে পেয়েও অনেক কিছু পাওয়া হয়নি তাদের। আর এই সংবাদটা আমাদের জগতে জানিয়েছেন কারা জানেন? ষড় গোস্বামীগণ। যদি গোস্বামীগণকে কৃপা না করতেন, আমরা এই রসের সন্ধান, ব্রহ্মাও জানে না, তো আমরা কি করে জানবো? এই রস ব্রহ্মাও পায়নি, সেই রস আচার্যগণ ব্রজের নিষ্কিঞ্চন ত্যাগ বৈরাগ্য ভজন করে আমাদের এই ভজন রস দিয়ে গেছেন।
এই জন্য আমাদের মধ্যেই পরকীয়া রস তখনই হবে। আচ্ছা, আমাদের গতিটা কোথায়, যাওয়াটা কোথায়, আমরা যাব কোথায়? বারবার কিন্তু এই বিন্দাজির বন্দনায় বলা হচ্ছে, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। কোথায় এই যাওয়ার ইচ্ছাটা কোথায়? গৌর এই ইচ্ছাটা নিয়েই এসেছিলেন আমাদের দিতে, যে রাধারানীর সখীর আনুগত্য নিয়ে বিলাস কুঞ্জে তোমার যেন বাস হয়। তবে এ শরীরে হবে না, গুরুদেবার দেওয়া শ্রীগুরু মহিমায় এই রক্ত মাংসের দেহের মধ্যে আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম, সেই এই নিবেদন ধরো সখীর অনুগত করো। এই নারী দেহে, এই পুরুষ দেহে ওখানে যাওয়া যাবে না, যেতে হবে সেই রাধারানীর কিঙ্করী, রাধারানীর মঞ্জরি ভেবে। এই ভাবনাটা আমাদের ভাবতে হবে এই লীলার সাথে, নামের সাথে, চিন্তনের সাথে। সুধীবৃন্দ, এবার বলি, তবে গদাধর পণ্ডিত গোস্বামী কেন রাধা শক্তি নিয়ে এলেন? এ কথাটি বলেই আমি আপনাদের বেশি বিড়ম্বনা বা অত্যাচার করব না। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ফিরে যাওয়ারও তাগিদ সকলের আছে। গদাধরের কথা বলতে বলতে রেগেছিলাম, এই কথা আপনাদের শুনতেই হবে প্রাণ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে। শ্রদ্ধালু হয়ে শুনুন, রাধারানী কেন ওখানে দাঁড়িয়েছেন তার কারণটি জানুন। আমরা পরকীয়া রসের কথা বলছিলাম, এর উচ্ছ্বসিত ব্রজপ্রেমের তরঙ্গ আমরা শুনতে শুনতে যদি গদাধরে আসি তবে দেখব গদাধর বামে কেন জানেন? আচ্ছা, রাস রজনীতে রাধারানী বলছেন, শ্যামসুন্দর তোমার নৃত্য দেখাও। গোবিন্দ নৃত্য করছেন, সখী সহ রাধারানী গোবিন্দের নৃত্য দর্শন করছে। আবার গোবিন্দ বলছেন, রায় তুমি সখী সহ নৃত্য করো, আমি সেই নৃত্য দর্শন করব। আচ্ছা, যখন রাধারানী সখী সহ নৃত্য করছেন তখন শ্যামসুন্দর দর্শন করছেন। আচ্ছা, দুজনে যখন একই সাথে নৃত্য করছেন রাজমঞ্চে, তখন না গোবিন্দ যুগলের নৃত্য আস্বাদন করতে পারছেন, না রাধারানী। আচ্ছা, দুইজন নাচলে সেই নৃত্যটার রস আস্বাদন করা যায় কি? যদি রাধা কৃষ্ণ একই সাথে নৃত্য করেন, কে কার নৃত্য রসমাধুর্য দেখবে? তাই রাধারানীর স্বাদ হলো যখন যুগলে নৃত্য হয় রাসে, সেই নৃত্য কেমন আনন্দের আমার তো দেখা হয়নি। তাই আজ রাধারানী গদাধর শক্তিতে বামে দাঁড়িয়েছেন। আজ তো রাধা কৃষ্ণ দুই মিলিত হয়ে গৌর নাচছে, মানে রাধা কৃষ্ণই নাচছে। আমার মহাপ্রভু যখন দুবাহু তুলে নৃত্য করছেন, সেই নৃত্যটা রাধা কৃষ্ণের মিলিত রাসের নৃত্য। এই জন্য গৌর নৃত্য যারা একবার দেখেছে তাদের আর কামনা বাসনায় ফিরে যাওয়া হয়নি। ওই নৃত্য দেখেই তারা ব্রজপ্রেমে আজ উদ্ভাসিত হয়ে গেছে। আজানুলম্বিত ভুজ রাধা কৃষ্ণ মিলিত প্রেম তত্ত্ব যখন নৃত্য করেছেন, এই নৃত্য দেখবার জন্য ব্রহ্মা শিবাদি পর্যন্ত, দুর্গাদি পর্যন্ত আজ নবদ্বীপে এসেছে মহাপ্রভুর সেই নৃত্য। রাধা কৃষ্ণ একই সাথে রাস বিলাসে যখন নৃত্য করছে, ওটা রাধারানী দেখবার জন্য গদাধর হয়ে গৌরের বামে দাঁড়িয়ে আছেন। ওই নৃত্য কেমন আস্বাদিত হয়। এই জন্য মহাপ্রভু যখন রথাগ্রে নৃত্য করছেন, তখন জগন্নাথ বিস্মিত হয়ে হাসছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভুর নৃত্য। আমরাও তো আসলে নামে নাচি, মহাপ্রভুর নৃত্য কি সেই নাচ? এই নৃত্যটা কাকে বলে? আগে ব্রজপ্রেম, আগে ভগবত প্রেমটা হৃদয়ে এসে সেই প্রেমের আনন্দের উচ্ছ্বসিত তরঙ্গে বাইরে দেহে যে দোলাটা আছে, এরই নাম নৃত্য। নৃত্য শুধু শিখে হয় না, নৃত্যটা আনন্দেরই বহিঃপ্রকাশ। এই জন্য যখন গৌর নৃত্য করছেন, তখন গদাধর বামে দেখে নৃত্য করতে করতে যখন ধুলায় ধূসরিত হচ্ছে, গদাধর কোল দিচ্ছেন মহাপ্রভুর। অর্থাৎ রাধারানী আজ যুগলের নিত্য বিলাস আনন্দ রস আস্বাদন করছেন। সুধীবৃন্দ, এই গদাধর এবং গৌর কি বলছেন সেটা এই নামযজ্ঞের আগে আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। কারণ নিতাই মহিমা না জানলে, নিতাইয়ের করুণা না জানলে আমরা গৌর প্রেম পাবো না, যুগল ভজনের অধিকার পাবো না। নিতাই চাঁদ সম্পর্কে মহাপ্রভু যে কথা বলছেন আমাদের জানা প্রয়োজন। অভিন্ন নিত্যানন্দ
অভিন্ন গৌরচন্দ্র তত্ত্বই হলো নিত্যানন্দ। নিতাই চাঁদ এবং গৌরচন্দ্র অভিন্ন। অভিন্ন গৌরাঙ্গ তনু আমার নিত্যানন্দ মহাপ্রভু সবার কাছে প্রকাশ করেননি। রাঘব ভবনে এসে পানিহাটিতে বলছে, রাঘব আমাকে তোমার গোপ্য কথা কই। নিত্যানন্দ ভিন্ন, আমি এবং নিত্যানন্দতে এক তত্ত্ব ছাড়া ভিন্ন দেখবে না। তিলদ্ধ নিত্যানন্দ যে নিন্দা করে, আমারে ভজিলেও সে আমাকে পাবে না। তিলদ্ধ নিত্যানন্দকে এড়িয়ে নিত্যানন্দকে যারা নিন্দা করে তারা গৌর প্রেম পাবে না। আর নিতাই চাঁদের আশ্রয়, নিতাই চাঁদের কৃপা ব্যতীত যেমন গৌর কৃপা পাওয়া যাবে না, আর গৌরচন্দ্রের কৃপা না হলে ব্রজে রাধা মাধবের কৃপা পাওয়াও কোনোদিনও যাবে না। যদা যদা গৌর পদার বিন্দ বিন্দিত, যতদিন গৌর চরণে নিত্যানন্দ আমাকে পৌঁছে না দিচ্ছেন ততদিন ব্রজ ভজন আপনি আমি। আসলে আমরা গৌর গৌর করছি, নিতাই নিতাই করছি, কিন্তু এই তত্ত্ব না জেনে কিন্তু পাওয়া যাবে না। পাইতে নাই বলেছে, নিতাইয়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ। আচ্ছা পেলে কি হবে? আচ্ছা কোন মধু সংগ্রহকারী ব্যক্তি যদি মধুর চাক পায়, তো মধুর চাক পেলে তো আনন্দ হওয়ার কথা, কিন্তু আনন্দ হবে না যদি চাকে মধু না থাকে। আচ্ছা চাক পেয়ে লাভ আছে যদি মধু না পাওয়া যায়? তেমন নিতাইকে না পেলে রাধা কৃষ্ণ পেতে পারেন, কিন্তু তাতে মধু পাওয়া যাবে না। মাধুর্য আস্বাদন নিত্যানন্দই দিয়ে দেবে। কার কাছে যেতে হবে মা? আগে নিতাই ভজ, নিতাই না ভজলে গৌর পাবে না, আর গৌর চরণে না গেলে ব্রজের যুগল উপাসনা মাধুর্য কোনো কালে পাওয়া যাবে না। এই জন্য নিত্যানন্দ তত্ত্ব কি গৌর বলছেন, গদাধর বলছেন যে নিত্যানন্দ কৃপা ছাড়া কেউ গৌর পাবে না। আর আমরা তো নিতাই ছাড়া আমাদের কোনো উপায় নেই। মা সকল, বাবা সকল যারা এসেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন করে বলি, নিতাই চরণ আশ্রয়, নিতাই কৃপা ছাড়া আমাদের কোনো গতি নাই। আমাদিশ পতিত জীবের কোনো গতি নাই। আচ্ছা নিতাই চাঁদ কি নাম ধরেছেন? পতিত পাবন। পতিত কাকে বলে? যারা শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র বিধান না মানে, যারা ধর্মকে ত্যাগ করেছে তাদের বলে পতিত। বেদাদি শাস্ত্রের নিয়ম যারা পালন করে না, যারা ধর্মকে পরিত্যাগ করেছে তাদের কি বলে? পতিত বলে। পতিত মানে স্খলিত যিনি, যাকে কৃপা করার কেউ নেই। কিন্তু নিত্যানন্দ কি নাম ধরেছে? পতিত পাবন। অর্থাৎ পতিতের আর কোনো যাওয়ার জায়গা নেই, পতিত পাবনের কাছেই যেতে হবে। আর তো কোনো জায়গা নেই পতিতের। জন্মে জন্মে পাপ তাপ স্খলন বেদাদি শাস্ত্র ধর্ম আমি মানিনি, আমি এই দেহ সর্বস্ব করে সংসারের পাপ তাপ ভোগ করেছি, আমার গতি কে করবে? বলে পতিত যিনি তার গতি অন্য কোথাও নেই, পতিত পাবন যিনি তার কাছে যাও। পতিত পাবন নিতাই ছাড়া কে আছে? আচ্ছা নিতাইয়ের ললাটেই তো জগাই মাধাই মেরেছিল না? মহাপ্রভুর রক্ত কিন্তু ঝরেনি, মহাপ্রভুকে ওরা আঘাত করেনি, কিন্তু কৃপাটা করলো তো নিতাই। আঘাত নিল নিতাই, রক্ত ঝরালো নিতাই। মহাপ্রভু সুদর্শন ডেকেছিলেন, কিন্তু করুণা দাতা একমাত্র আমার নিতাই। নিতাই বলেছে মহাপ্রভুকে, প্রভু আমার কোন জন্মের যদি কোনো সুকৃতি থাকে আমি মাদাইকে দান করলাম, ওকে কৃপা করো গৌর। এই জন্য আমাদের মতো পতিতের আর কোনো আশ্রয় নাই। পতিত যাবে পতিত পাবনের কাছে। কিন্তু নিতাই চাঁদ কি বলছে জানেন? তোমরা পতিত হয়ে পড়ে রয়েছে। আচ্ছা পড়ে থাকা ব্যক্তি কখনো হেঁটে যেতে পারবে কোথাও? যার হস্ত পদ শক্তিহীন হয়ে পড়ে রয়েছে ধুলায়, সে যাবে কি করে পতিত পাবনের কাছে? তাই নিতাই চাঁদ দেখলেন এই যুগের মানুষেরা এত পতিত হয়েছে, ওরা আমার কাছেও আসবার ওদের শক্তি নাই। তো যদি পতিত পাবন নাম নিয়ে থাকি, তোমাদের আসার দরকার নেই, আমি তোমাদের দুয়ারে যাব, আমি তোমাদের দুয়ারে যাব। আচ্ছা এ কথা শুধু বলেননি, দন্তে তৃণ ধরেছেন নিত্যানন্দ রায়। আজ দন্তে তৃণ ধরে অভিমান শূন্য নগরে নগরে গিয়ে বলছেন ভিক্ষা দাও।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। আমি তোমাদের দুয়ারে এসেছি আজ নিত্যানন্দ, আজকে সংকর্ষণ মূল তত্ত্ব পতিত পাবন হয়ে আমাদের দুয়ারে বলছেন একবার গৌর বলো, একবার নিষ্কপটে গৌর বলো, আমাকে কিনে নাও, আমি তোমার দুয়ারে এসেছি। নিতাই চাঁদ কেন ভিক্ষা করতে দুয়ারে দুয়ারে যাবে? বলেন কৃষ্ণ বলো, গৌর বলো। তবু কি বললাম আমরা? এ আহ্বানে কি সাড়া দিলাম? চোখের জলে আজ মহাপ্রভু নিতাইকে পাঠালেন, যাও নিত্যানন্দ, জীব অন্ধ হয়ে গেছে, জীবের স্বীকৃতি নাই, পতিত অধম জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করো। নিতাই চাঁদ যখন দুয়ারে গিয়ে বলছে ভিক্ষাং দেহি, অনেকেই চাল কলা এনে নিত্যানন্দের আঁচলে দিতে যাচ্ছে। নিতাই চাঁদ আমার অক্রোধ পরমানন্দ হয়ে বলছেন না গো, এবার চাল কলা অর্থ নিতে আসেনি। বলে কি ভিক্ষা নেবে অবধূত? বলে একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, এই ভিক্ষা আমি নিতে এসেছি, একবার বলো কৃষ্ণ, একবার গৌর বলো। বলে একবার বললে কি হবে? বলে আমি বলছি, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। একবার নিষ্কপটে গৌর বলো, কৃষ্ণ বলো, তিনি তোমাকে আশ্রয় দিবেন। তিনি তো পতিত পাবন হয়ে এসছেন, এই জন্য নিতাই কাউকে বঞ্চনা করেনি, নিতাইয়ের কৃপা হতে জগতে কেউ বঞ্চিত হয়নি। আচ্ছা, আজ যদি বলা যায়, প্রশ্ন করে আমার দুয়ারে তো নিতাই আসে না, আজ আমি আপনাদের দৃঢ়তার সহিত বলতে পারি আজও আপনার দুয়ারে নিতাই দাঁড়িয়ে আছে, আজও পতিতের দুয়ারে নিতাই দাঁড়িয়ে আছে। আমরা দেখছি না কেন জানেন? আচ্ছা, ঘরের ভেতর থেকে যদি দুয়ারে খিল দেওয়া থাকে, দরজা আটা থাকে, বাইরে কে আছে দেখা যাবে? নিতাই চাঁদ আমার দুয়ারে দাঁড়িয়ে, কিন্তু আমার দুর্বাসনার দুয়ার আমি খুলে দেখলাম না, আমার বাসনার দুয়ার খুলে দেখলাম না, দুয়ারে নিতাই দাঁড়িয়ে আছে। দুয়ারে পতিত উদ্ধারণ লীলায় নিতাই দাঁড়িয়ে আছে। একবার বাসনার দুয়ার খুলে দিন, বাসনার দুয়ার খুলে দিয়ে দেখবেন নিতাই চাঁদ আজও দাঁড়িয়ে আছে। তারা কিভাবে সেবা চায় জানেন? কিভাবে করুণা করেন পতিতকে। আজ নিতাই গৌর পতিত উদ্ধারণ লীলায় এসেছেন, নিতাইয়ের করুণা আরো বেশি, নিতাইয়ের করুণা আরো বেশি। নিতাই চাঁদ সকলকেই, কারণ ক্রোধ নাই, কোনো মান নাই, দন্তে তৃণ ধরে বললেন, হ্যাঁ, কে লৌগ কিশোরীর প্রেম নিতাই ডাকে আই, নেবে তোমরা রাধা প্রেম নেবে, ব্রজ প্রেম নেবে, আমার গৌর নেবে। আজ সেই নিতাই চাঁদ এসেছে, কিন্তু আমার বলা হলো না। বড় বাবাজি মহারাজ বলেছিলেন যে দেখুন আজকে এই নিতাই চাঁদ কাকে প্রচার করছে বাবা? খুব মূল্যবান একটি কথা। নিতাই কাকে প্রচার করছে? গৌরকে তো। বলে তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলছেন। বড় বাবাজি মহারাজ কি বললেন জানেন? যে ভোজদে শেখায় তাকে আগে ভজন করো। আহা, যে ভোজদে শেখায়, ভজন জানায়, আগে তাকে ভজন করো। নিতাই গৌর বলাচ্ছে, কিন্তু বড় বাবাজি মহারাজ বললেন আগে নিতাইকে ধরো, আগে নিতাই ভজন করো, তবে সে গৌর দেবে। অমর নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। নিত্যানন্দ স্বরূপে আমাদের দুয়ারে কে দাঁড়িয়ে জানেন? শ্রী গুরুদেব দাঁড়িয়ে। শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ স্বরূপের বেষ্টি স্বরূপ। আজ গুরু মহারাজ দুয়ারে দাঁড়িয়ে আছেন নিত্যানন্দ স্বরূপে। এই জন্য শ্রী গুরু করুণা, নিত্যানন্দ সমষ্টি গুরুর করুণা হয়ে গুরুদেব দুয়ারে দাঁড়িয়ে। এই জন্য আপনার শ্রীগুরুই হলেন ব্যষ্টি, আর নিত্যানন্দ সমষ্টি নিত্যানন্দের স্বরূপ। এই জন্য ব্যাস পূজার দিনে আমরা গুরুদেবকে কেন পূজা করি? গুরু পূর্ণিমায়, কারণ গুরুদেবের মধ্যে আমার নিতাই চাঁদের স্বরূপ আছে। গুরুই তো করুণা করবেন, গুরুদেবই কৃপা করে করুণা করবেন। সেই করুণা দাতা, প্রেমদাতা আমার নিতাই চাঁদ এমনি করে প্রেম বর্ষণ করছেন। আর এই নিতাই মহিমা, নিতাই চরণ আশ্রয় ছাড়া আমাদের অন্য কোনো গতি, আমাদের অন্য কোনো আশ্রয় নাই। যেন নিত্যানন্দকে আশ্রয় করে আমাদের ভজন। সুধীজন,
গৌরচন্দ্রের অপার করুণা কেবল নিত্যানন্দতে মনে পড়ে নিতাই চাঁদের এক মহিমা। তখন লীলা চলে, নিত্যানন্দ প্রভু গালে তাম্বুল সেবা করে না, আর গালটা রাঙা করেছেন। আর কি করেছেন? তার অঙ্গে নববিধ অলংকার পরেছেন, তামার পরেছেন, সোনার পরেছেন, রূপার পরেছেন, অলংকার পরেছেন। এক বৃদ্ধ ব্রাহ্মণ মহাপ্রভুর চরণে এসে বলছে, প্রভু তোমাকে দেখে ত্যাগ বৈরাগ্যে মাথা নত হয়, কি তোমার ত্যাগ, কি তোমার বৈরাগ্য, কিন্তু অবধূত নিত্যানন্দকে বুঝতে পারি না। নিত্যানন্দ গাল রাঙিয়েছেন তাম্বুল সেবা করে, আচ্ছা নববিধ অলংকার পরেছেন, ওনাকে দেখে মনে হয় ভোগীর মতো। যেই বলেছেন মহাপ্রভু জিহ্বা কেটে বললেন, নিত্যানন্দ মহা অধিকারী, তুমি অপরাধ করেছ। নিত্যানন্দ মহা অধিকারীতে যারা দোষ দেখে তাদের করুণা কোনোদিনই হবে না, কৃপা হবে না। যাও নিতাইয়ের চরণে গিয়ে ক্ষমা চাও। সুধীবৃন্দ, সেই বৃদ্ধ যখন নিতাইয়ের চরণে পড়েছেন, বৃদ্ধকে তুলে বললেন, তোমার সংশয় এসেছিল আমি অলংকার পরেছি, কেন জানো? আমি যখন দেখতাম নবদ্বীপ চন্দ্রকে, আমার গৌরকে, আমার গৌরের সেই অরিন্দম সুন্দর রূপমাধুর্য দেখে আমার মন বলেছিল, আমার গৌরকে যদি অলংকার পরানো যেত, না জানি কত মনোহর দেখা যেত। কিন্তু প্রভু সন্ন্যাস নিয়ে নিলেন। প্রভু মাথায় বালিশও দেন না, প্রভু পালঙ্কেও শয়ন করেন না। প্রভু জীবনে কোনো ভোগই, সন্ন্যাসের পর কোনো ভোগ স্পর্শ করেনি মহাপ্রভুকে। তাই আমার ইচ্ছাটা অধরাই থেকে গেল জানো। একে তো গৌর হরি এত মনোহর সুন্দর, যদি তাকে অলংকার পরিয়ে দেখতাম কেমন মানাতো তাকে। এ জন্মে তো এ সাত পুণ্য হলো না। তাই গৌরাঙ্গ, আসলে আমি আমার অঙ্গকে গৌরকে দিয়ে দিয়েছি। আমারে দেহ আমার নয়, আমারে অঙ্গ আমার নয়, আমি গৌরাঙ্গকে দিয়ে দিয়েছি। কি ভাবনাটা দেখুন। মানে নিত্যানন্দ প্রভু মনে করছেন গৌরকে তো অলংকার পরালে কেমন মানায়, তা সে স্বাদ মেটেনি। এই অঙ্গই তো গৌর অঙ্গ, এই অঙ্গকে গৌর ভেবে অলংকার পরিয়েছেন যে কেমন দেখায় আমার গৌরকে। এ কথা আমাদের কল্পনাতেও আসে। নিজের শরীরকে গৌর অঙ্গ মনে করে ওখানে অলংকার পরিয়ে আয়নার সামনে দেখছেন আমার গৌরকে কেমন মানায় গো। নিজ অঙ্গকে গৌরাঙ্গ মনে করে অলংকারে সজ্জিত করে দেখাচ্ছেন। বৃদ্ধ চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু এত অভিন্ন গৌরাঙ্গ তত্ত্ব তুমি আমি বুঝতে পারিনি। আর এই নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ হাত দিয়ে নয়, নিত্যানন্দ প্রভু যাকে কৃপা করেছেন দুই চরণ মাথায় তুলে দিয়েছেন। সেন সেবানন্দ সহ যাকে কৃপা করেছেন, রঘুনাথ দাস গোস্বামীকে, আচ্ছা মাথাটা উত্তম অঙ্গ শরীরের, তার উপরে কেউ যদি পা তুলে দেয় এটা মানায়? কিন্তু আমার নিতাই চাঁদের কৃপা হাত দিয়ে নয়, যাকে কৃপা করেছেন দুই চরণ তুলে দিয়ে সর্বস্ব দিয়ে দিয়েছেন। আমার যা কিছু আমি সব তোমাদের দিয়ে দিলাম, আমি আমার কাছে কিছু রাখবো না। নিতাই চাঁদের চরণই তুলে দিয়েছেন সবার উপরে, কাউকে বঞ্চিত করেননি আমার নিতাই চাঁদ। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই পতিত উদ্ধারণ লীলাতে আমার মতো মহাদিশ পতিত যারা, যাদের কোনো স্বীকৃতি নাই, আসুন আমরা নিতাই বলি। আমরা নিতাই চরণকে আশ্রয় করে শ্রী গুরুদেবের মধ্যে নিতাইয়ের করুণাকে মহিমাকে উপলব্ধি করে আমরা গৌর চরণ ভজনে মনোনিবিষ্ট করি। আর এই পঞ্চতত্ত্ব হরিনাম সহিত ভজন করলে মহাপ্রভু হাতে ধরে আমাদেরকে ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধা প্রেম দিয়ে দেবেন। অদ্বৈত প্রভু বলেছিলেন, প্রভু বর দাও, তোমাকে ডেকে ডেকে কেঁদে কেঁদে সেদে সেদে এনেছি, বর দাও। সেই বর হলো কলির জীবকে হাতে ধরে তুমি বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেবে, প্রেম সেবা দিয়ে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ, নিতাইয়ের করুণাকে অবলম্বন করে গৌর চরণকে জড়িয়ে ধরে চলুন। আমরা শ্রীধাম বৃন্দাবনের প্রেমের পথের অধিকারী হই, ব্রজপ্রেমে আমাদের চিত্তটাকে ব্যাকুল করি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রাধা রানী করুণাময়ী, এই ব্রজের কৃপাকে সম্বল করে আমরা যেন রাধা চরণাশ্রিত হতে পারি, এই যুগল ভজনের অধিকারী হতে পারি। কারণ এমন চরণ চিন্তা করেন
কুরুক্ষেত্রের 100 বছর পূর্ণ হলে আর দ্বারকা ব্রজ মিলন হয়েছিল। রুক্মিণী দেবী রাধারানীকে একটু গরম দুধ খাইয়েছিলেন জানেন। হে রাধে, তোমার কথা স্বপ্নেতে গোবিন্দ রাতে কেঁদে ওঠে রাধে রাধে বলে। আমি তোমাকে একটু দুগ্ধ সেবা দিতে এনেছিলাম, কিন্তু দুগ্ধটা ছিল উষ্ণ গরম। রাধারানীকে যখন দুগ্ধ সেবা দিতে যাবে, রাধারানী বললেন আমি 100 বছর দুগ্ধ খাইনি, দুগ্ধ আস্বাদন করিনি, কারণ আনন্দ না থাকলে সঙ্গীতার দুগ্ধ সবাই পান করতে চায় না। বলেন শ্যাম সুন্দর বলে দিয়েছে তোমাকে সেবা করতে। বলে শ্যাম বলেছে? তবে দাও। তিনি যদি বলে থাকেন তবে দাও। সেই দুগ্ধটা রুক্মিণী দেবী রাধারানীকে সেবা করিয়ে সন্ধ্যায় যখন দ্বারকাধীশ গোবিন্দের চরণ সেবা করতে যাচ্ছেন, দেখছেন গোবিন্দের চরণটা ঠোলা উঠে গেছে, পুড়ে পুড়ে গেছে। প্রাণনাথের চরণ জড়িয়ে ধরে বলছে রুক্মিণী, কে তোমার কোমল চরণ এভাবে পুড়িয়ে দিল? রুক্মিণী, একটু আগে তো তুমি এই চরণ পোড়ালে। বলে তার মানে প্রভু, হস্তটা তোমার চরণে দিতে গেলেও হাত কাঁপে, না জানি ব্যথা পায়, আমি তোমার চরণ কি করে পোড়ালাম? একটু আগে যাকে দুধ পান করিয়ে এলে সেই দুধটা ছিল উষ্ণ গরম, আর রাধারানী হৃদয়ে আমার চরণ ছাড়া অন্য কিছু যে থাকে না। ওই দুগ্ধটা পানের সাথে সাথে রাধারানীর চিত্তে আমার চরণেই এই তাপ লেগেছে। এ কি ব্যাখ্যা করার কথা গো? এ কি জড়বুদ্ধি মানুষকে বোঝানোর কথা যে রাধারানীর হৃদয়ে গোবিন্দ চরণ ছাড়া অন্য কিছু নাই? কবে এইভাবে হৃদয় হবে? হে রাধে, হে করুণাময়ী, শয়নে স্বপনে জাগরণে নিদির ধ্যানে যেদিকে তাকাই কবে শ্যামসুন্দরকে তোমার কৃপায় উপলব্ধি করতে পারবো। এই পঞ্চতত্ত্বের কৃপা নিয়েই আমরা আগামীতে যে নামযজ্ঞ হচ্ছে সেই নামযজ্ঞই আমরা অর্পিত হব, সমর্পিত হব, নামকেই গ্রহণ করব। আমি যে কথা আপনাদের বলতে চেয়েছি, পঞ্চতত্ত্বের আরাধনা ছাড়া, নিতাইয়ের করুণা ছাড়া, মহাপ্রভুর অনন্য প্রেমের অবদান ছাড়া আমরা নাম যজ্ঞে পৌঁছাতে পারবো না। এই বর্ষণ মুখর শ্রাবণ সন্ধ্যায় আমাদের আশ্চর্য হতে হয়। আমার আচার্য প্রভুপাদ এখানে এসেছেন, আমাদের প্রণাম্য। আমাদের রাধেশ্যাম ডাক্তারবাবু তার মূল্যবান সময় নিয়েও এসেছেন অনেক মায়েরা। কি করে ফিরে যাবেন আমি জানি না এই দুর্যোগের মধ্যে। তবু ধন্য এই খানখানাপুর, ধন্য এই যজ্ঞের অধিবাস, যেখানে এত ভক্তগণ মিলিত হয়ে তাদের চরণ ধুলি দিয়ে দেন। সেই ধাম নিশ্চয়ই ধামে রূপান্তরিত হবে, সেই স্থান নিশ্চয়ই পূর্ণতা পাবে। সমাগত ভক্তমণ্ডলী সকলের চরণে বিনম্র প্রণতি জানিয়ে আজকের মতো গৌর কথা, আমার মহাপ্রভু নিতাই চাঁদের কথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।